হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড কিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা উদমপুরে আছে, উদমপুরে মেন রোডটা থেকে একটু ভেতরে। তো এইখানেই কাল রাতে ছিলাম, এখান থেকে এখন বেরোচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো হোটেলটা মোটামুটি খুব ভালোও নয়, খুব খারাপও নয়। চলো যাও। উদমপুর থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে চিনানি 21 কিলোমিটার, পটনি টপ 45, দোধা 110 কিলোমিটার। তো উদমপুর থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম, বেশ সকালে বেরিয়েছি। এখন 7:20 বাজছে। আজকে একটু তাড়াতাড়ি বেরোনো হয়েছে, ওয়েদার ভালো বলে ঘুমটাও ভালো হয়েছে এবং তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমরা বেরিয়েছি। আর পাহাড়ের চারিদিকে দেখাও পাচ্ছি, খুব সুন্দর মেঘ উড়ে চলেছে চারিদিকে। তো আমাদেরকে আজকে যেতে হবে 166 কিলোমিটার এইখান থেকে পেহেলগাঁও। তো আজকে পেহেলগাঁওতে গিয়ে থাকবো, এটাই আজকে প্ল্যানিং। খুব মস্তি করবো, তারপরে কালকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেবো। আর এইরকম সুন্দর পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর যা হাওয়া চলছে বন্ধুরা, কি বলবো, ফাটাফাটি হাওয়া চলছে, ফাটাফাটি কপা করাচ্ছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে না, মন খুশ হয়ে যাচ্ছে। তো এখানে জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ। প্রচুর গাড়ি দেখুন ভাঙা, এদিকে ওইদিকে পড়ে আছে, বাড়ি কী অবস্থা। কোনো হোটেল নিলে চেষ্টা করবেন হোটেল থেকে খাবার না খাওয়ার জন্য। হোটেলে খাওয়াটা এখানে প্রচুর প্রাইস, প্লাস 5% GST। তো হোটেলের সামনেই দেখবেন মেন রোড আছে, সেইখানে কোনো জায়গা থেকে হোটেল খাবার কিনে খাবেন, অনেক সস্তায় পাবেন, অনেক সস্তায়। মানে যদি 3-4 জন থাকে তো 500 টাকার খাবারে আপনারা পেট ভরে খেতে পারবেন। আর হোটেলে যদি নেন প্রচুর টাকা লাগবে। তো কালকে আমি তাই করলাম, বাইরে থেকে খাবার এনে রাতের খাবার খেয়েছি। খাবারটা ভালো ছিল এবং পেট ভরে খেতেও পেরেছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর রোড, বিউটিফুল বিউটিফুল। চারিদিকে গাছপালা, এইরকম পাহাড় আর এইরকম ওয়েদার, এই জন্যই তো আসা। দারুণ দারুণ লাগছে, দারুণ। ও, আর এখানে আমাদের আজকের দিনে প্রথম টোল, চলে এলাম। তো হাই স্পিড ভেহিকেল MH ক্লোজ, দেখি আমাদের কোনটা দিক দিয়ে যেতে হবে। তো আমি এইটা দিয়ে টুকটুক করে বেরিয়ে যাচ্ছি, আশা করি কেউ কিছু বলবে না। না, কেউ কিছু বলেনি, বেরিয়ে গেছে, ওয়েল ডান। আর এখানে প্রচুর আর্মি অফিসার ঘুরে বেড়াচ্ছে। নারিকেল, এখানে এসছে নারিকেল। আচ্ছা, আজকের দিনের প্রথম টানেল, আশা করি, হ্যাঁ আজকের দিনের প্রথম টানেল। তো এটা হচ্ছে টানেল ওয়ে লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ওয়েলকাম টু ইউ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। হ্যাঁ, এই টানেলটা অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিও দেখেছি। এটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, এইটাই প্রথম টানেল শ্রীনগর যাওয়ার। ও লাইটে জ্বলছে, অপূর্ব সুন্দর। আর ভেতরটা একটু হালকা গরম, বাইরের মতো অত ঠান্ডা নেই। তো লাইটটা অন করে নিলাম, ভেতরটা বেশ অন্ধকার লাগছে। আর এইখানে জায়গায় জায়গায় ফায়ার সিলিন্ডার, স্পিড লিমিট 50। আচ্ছা, এক্সিট গেটও আছে এখানে। হ্যাঁ, এই যে এক্সিট গেট এই সাইডে আছে। আচ্ছা, ফোন করতে পারেন কোনো এমার্জেন্সি হলে। তো আস্তে আস্তে আমি যাচ্ছি, যে গাড়িটা ওভারটেক করে চলে গেল। ভাই যা, আমার আস্তে আস্তে যাওয়ার আছে, আমার টানেলটাকে এনজয় করার আছে, এনজয়। তো বেশ ভালো টানেলটা, দারুণ, বেশ বড়। ও কি লাগছে গুরু, সেই সেই সেই, মানে আসা এত দূর থেকে সার্থক বাইক চালিয়ে। ও অমৃতসরও দারুণ লেগেছিলো, তার লোকজনও দারুণ লেগেছিলো। টানেলটা ব্যাপক লাগছে, ব্যাপক। ও মস্ত, মানে সিকিমে এত বড় এত ভালো টানেল নেই। এই টানেলটা যা টানেল আছে, ব্যাপক টানেল আছে।
সেই লাগছে, সেই সেই সেরা সেরা যে বানিয়ে রেখেছে না এখানে, সেই জিনিস বানিয়ে রেখেছে দাদারা। অবশ্যই একবার আসুন, দারুণ। তো এতক্ষণে স্পিডটা একটু তুললাম, এতক্ষণ ধরে 37-38 স্পিডে আসছিলাম। আচ্ছা, ভিতরে কোনো স্পিড দেখাচ্ছে না, মানে মোবাইলে যে স্পিড গুগল দেখাচ্ছিল সেই স্পিডটা কিন্তু দেখাচ্ছে না। আর ভেতরে কোনো টাওয়ারও নেই, এই টানেলটার ভেতরে কোনো টাওয়ার নেই, টাওয়ার কোনো কাজ করছে না, কেন মোবাইলের টাওয়ার এরকম ক্রস সাইন চলে এসছে। তো আমি 46 স্পিডে যাচ্ছি, বেশি স্পিডে যাবো না, কেন স্পিড লিমিট দেখছি 50 লেখা আছে। ও গুরুজি গুরুজি, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, ওই পাশ থেকে ট্রাকগুলো যাচ্ছে, লাইটও সেই রকম লাগছে না, আর ভেতরটা পুরো লাইট আছে, অন্ধকার একটুও নেই। আর এইভাবে কেটে যে টানেলটা বানিয়েছে তাদেরকে থ্যাঙ্কস, প্রচুর কষ্ট করে তারা বানিয়েছে এত সুন্দর একটা টানেল। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল অনেকজনের ভিডিওতে দেখেছি, অনেক ইউটিউবে দেখেছি, আজ নিজের বাইক নিয়ে ক্রস করছি, দারুণ লাগছে। আচ্ছা, সাইডে টেলিফোন বুথ আছে, দরকার হলে ফোন করতে পারেন। আমার একটা টানেলে চলে এসেছি, এই টানেলের নাম জানি না, কিন্তু টানেলটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। লাইট অন করে দিয়েছি, লাইট অন, চলো বাওয়ালি অন। ও দারুণ দারুণ, এত লম্বা লম্বা টানেল বানিয়ে রেখেছে, ঘ্যামা লাগছে ঘ্যামা। আচ্ছা, এই টানেলটার মাঝখানে কোনো ডিভাইডার নেই, ওইটার থেকে যথেষ্ট ছোট টানেল, কিন্তু লাইটিং ওর থেকে বেশি আছে, কিন্তু অত পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো ভালো বানিয়েছে, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও মনে হচ্ছে কাজ চলছে। আর লাইট আছে, অনেকটাই লাইট আছে। আগের টানেলটা অনেক বড় ছিল এবং অনেক অন্ধকার ছিল, এই টানেলটা অতটা মানে লাইটিংটা খুব ভালোভাবে খেলছে এই টানেলটার মধ্যে, সেজন্য লাইটটা খুব বেশি আছে। আর এই যে এক্সিট গেট এইসব বানাচ্ছে, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও পুরোপুরি রেডি হয়নি। ছোটো ছিল টানেলটা, এই যে বেরিয়ে যাচ্ছি, লাইট দেখতে পেয়ে গেছি। ও এইরকম কত টানেল পেরোবো এখন, ও ভেবেই মন খুশ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই জায়গাটা কি লাগছে, পাশ দিয়ে একদম পুরো নদী বয়ে চলেছে। আর সুন্দর দুটো পাহাড়ের মাঝখানে আমরা বাইক চালাচ্ছি। তো এইখান থেকে রামবান 4 কিলোমিটার, বনিহাল 40, শ্রীনগর হচ্ছে 135 কিলোমিটার। তো জায়গাটা ব্যাপক লাগলো, দারুণ। আর এই যে ব্রিজটা দিয়ে ক্রস করছি, নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইডটা দিয়ে নদীটা বয়ে চলেছে। আর সুন্দর পাখির আওয়াজ, না সত্যি করে কেউ যদি প্ল্যানিং করেন তো জম্মু তাওয়ায় ট্রেনে করে গাড়িটা নিয়ে চলে আসুন, দিয়ে এইখান থেকে গাড়ি চালিয়ে পুরো ঘুরে আবার ব্যাক করে চলে যান, ওতে হবে। কিন্তু আপনারা রোডগুলো এক্সপ্লোর করতে পারবেন না, রোডগুলো দেখার জন্য বাই রোড আসা সব থেকে ভালো, দারুণ লাগবে। যে পিভি মানে পাঞ্জাব থেকে এসছে দাদারা, সামনের বাইকটা বেরিয়ে গেল, যে আরেকটা বাইক চণ্ডীগড়, আরেকটা বাইক পাঞ্জাব। বন্ধুরা, এখানে 500 টাকা তেল ভরলাম, এখানে
তেল হচ্ছে 97, 97.77 টাকা করে লিটার। এইখানে তেল 500 টাকার তেল ভরলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেল। এবার যাবো, এবার পেটের ট্যাঙ্কি ফুল করতে হবে। এই ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, তো পেটের ট্যাঙ্কি ফুল করতে হবে। পেটের ট্যাঙ্কি খালি আছে, পেটের ট্যাঙ্কি ফুল করবো, তারপরে আস্তে আস্তে আগে বেরোবো। মানে ভালোই খিদে পেয়েছে, এবার আস্তে আস্তে যাই। তেলের ট্যাঙ্কি তো ফুল হলো, গাড়িকে মানে আমার অনেককে খাইয়ে দিলাম, এবার আমাদেরকে খেতে হবে। বেশ ভালোই খিদে পেয়েছে। তবে অনেকটা রাস্তা চলে এসেছি, 169 কিলোমিটার দেখাচ্ছিলো, তো আমরা মোটামুটি 50 কিলোমিটার চলে এসেছি। তারপরে এই দাঁড়ালাম, পেট্রোল ভরলাম, আগে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়ার খাবো, তারপরে বেরোবো। পাশ দিয়ে এইভাবে সুন্দর একটা নদী বয়ে চলেছে, যে ওইখানটায় দেখতে পাবেন আপনারা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সুন্দর পাহাড়। আর পাহাড় কেটে পুরো রোড বানানো, দারুণ লাগছে। এই যে নদীটার নাম কি দেখতে হবে। এইরকম আরেকটা সুন্দর জায়গা, বেশ ঠান্ডা এইখানটা, ব্রিজের নিচটা। তো যাচ্ছি বেশ আরামসেই। আর সব জায়গায় কাজ চলছে নানা রকম। আর 112 কিলোমিটার পেহেলগাঁও, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। তো আমরা একটা এইরকম সুন্দর জায়গায় এখন দাঁড়িয়েছি, এখন খাবো, তারপরে বেরোবো। আর নিচ থেকে এই যে কি সুন্দর নদী একটা বয়ে চলেছে, দারুণ লাগছে এই দেখুন পুরো। আর এইরকম পাহাড়ি রাস্তা, পেহেলগাঁও যাওয়ার বা শ্রীনগর যাওয়ার পুরো এইরকম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, পুরো ভাই সিকিমের ডুপ্লিকেট একদম, মানে সিকিম থেকেও মারাত্মক উঁচু। তো আরও একটা টানেলের মধ্যে আমরা চলে এলাম, প্রচুর টানেল আছে প্রচুর। তো এইখান থেকে পেহেলগাঁও এখনও 100 কিলোমিটার বাকি। আরও একটা টানেল সামনে।
চলো, এই টানেলও শেষ। প্রচুর টানেল বানিয়েছে এবং আমাদের বেশ ভালো সুবিধা হচ্ছে। এরকম একটা সুন্দর জায়গার মধ্যে এখন যাচ্ছি, বেশ দারুণ লাগছে। আস্তে আস্তে যাচ্ছি আমরা। জায়গাটা বেশ ভালো, ব্রিজ নেই, আর এইদিকে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। দেখুন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এটা দিয়েও মনে হচ্ছে কোনো বড় টানেলের কাজ চলছে মাঝখান দিয়ে। বেশ ভালো জায়গাটা, বেশ এটা মনে হচ্ছে কাশ্মীরের লোকাল লোক। বেশ ভালো লাগছে, দারুণ জায়গাটা। এটা আরেকটা টানেল পেরোচ্ছি, প্রচুর টানেল আছে এরকম আরেকটা টানেল দিয়ে আমরা বেরোচ্ছি। এটা ছোট টানেল ছিল, খুবই ছোট টানেল। এই বেরিয়ে গেলাম আমরা। আর এইদিকে পাহাড় শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর কাশ্মীরের পাহাড়, ব্যাপক লাগছে। পুলিশের গাড়ি, সামনে বন্দুক। বানিহাল টানেল 7 কিলোমিটার আগে আছে। সুন্দর সুন্দর রাস্তা, ব্যাপক লাগছে দেখতে। আর পাহাড়ের মধ্যেও দেখুন ঘাস বেরিয়ে গেছে। তো এইটা হলো বনিহাল। বনিহালে এই জায়গা, এখানে সমস্ত হোটেল, তারপরে খাওয়ার জায়গা এইসব আছে, অনেক কিছুই। তো বেশ জায়গাটা ভালো এবং ভালো ঠান্ডা আছে। ভালো মানে দারুণ রকম ঠান্ডা আছে। মানে এতদিনে যত গরম খেয়েছি সব গরম বেরিয়ে গেল, সব গরম পুরো শরীর একদম পুরো ঠান্ডা করে দিয়েছে, ঠান্ডা।
ওহ, এরা যারা থাকে কত সুন্দর আরামে থাকে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকে। আর আমরা থাকি একদম পুরো ভ্যাপসা গরম, কিছু নেই, সেরকম ওয়েদারে আমরা থাকি। তো আবার একটা টানেল চলে এসছে, ছোট্ট টানেল। পাহাড়ের উপরে ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, দারুণ লাগছে। ওই উপরে যে ঘরগুলো বানিয়ে রেখেছে, 3টে ঘর আছে, ব্যাপক সুন্দর, ব্যাপক সুন্দর, মানে ফাটাফাটি। আর এটা একদম পুরো ভ্যালির মতন লাগছে, সত্যিকারের কাশ্মীর, কাশ্মীর জান্নাত। আমরা তো কালকে উধমপুর থেকে বেরিয়েছি, তো উধমপুর থেকে বেরিয়ে এইটাই মনে হয় প্রথম টোল, আমাদের আজকের দিনের প্রথম টোল, তাই মনে হচ্ছে। আমার পরিষ্কার মনে পড়ছে না, তবে আজকের দিনে এটাই মনে হচ্ছে প্রথম টোল। চলো, আমাদের টোল লাগবে না, চুপচাপ কেটে পড়ি। কেটে পড়লাম চুপচাপ। বৃষ্টি পড়তে শুরু করেছে হালকা হালকা। বৃষ্টি হোস না, রেনকোট টেনকোট আছে কিন্তু পড়ার মতন অবস্থায় নেই, পড়তেও ভালো লাগে না রেনকোট, বহুত বোরিং লাগে। হয়ে গেল শুরু বৃষ্টি, চলো হো গিয়া মামু। তো এটা সাউথ পোর্টাল বনিহাল টানেল। চলো চলে যাই। ফার্স্ট ওয়াটার ক্রসিং আমাদের, দারুণ দারুণ লাগছে, দারুণ। সেই লাগছে, লেভেলের লেভেলের। আরে কেন হাওয়া চলছে বেশ দুর্দান্ত। টানেলটা আছে, তো ভেতর থেকে হর্নের আওয়াজগুলো বেশ জোরে শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে না কে কোন দিক থেকে মারছে। তো আমি সবার আগে চলে এসেছি, আমার পেছনেও কেউ নেই, আগেও কেউ নেই, আমি সবার প্রথম যাচ্ছি। তো হর্ন পেছন থেকে বাজালে একদম পুরো মনে হচ্ছে যেন কে আগের থেকে বাজাচ্ছে। ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে।
বেশ আওয়াজ আছে ভেতরটা, মানে হাই স্পিডের ফ্যানগুলো চলছে বলে বেশ ভালো হাওয়া, ঠান্ডা হাওয়া চলছে এদিকে। অনেকটাই লম্বা টানেলটা, এখনো শেষ হয়নি। তো পেহেলগাঁও আর এইখান থেকে 72 কিলোমিটার। দেখা যাক, যত তাড়াতাড়ি পৌঁছাই তত ভালো, তাহলে বেতাব ভ্যালি ঘুরে আসতে পারবো। বিশাল বড় টানেল, বিশাল বড়। না, এখনও শেষ হয়নি। সবার প্রথমে যেটা টানেলটা ছিল এটা মনে হয় সব থেকে বড়ো ছিল, তো এটাও অনেক কম না, এটাও বেশ বড় টানেল, বনিহাল টানেল।